হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র ৩ জন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী ভেবেছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন, তবেই ৪ কোনায় ৪ জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং খাটিয়ার ১ কোনা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আমি তো কাউকে জানাইনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার লোকের অভাব, তুমি গিয়ে একটু ধরো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে বললেন, হে কবর, আজ তোমার মধ্যে কে আসছে জানো? দুজাহানের বাদশাহের মেয়ে। খবরদার কবর, বেয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ নেই। আবারও বলল, হে কবর, তোমার মধ্যে আজকে কাকে রাখছি জানো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, হাসান ও হুসাইনের মা। খবরদার কবর, বেয়াদবি করিস না। এবারও কবর চুপ। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে আওয়াজ দিয়ে বললেন, হে কবর, তোমার ভেতরে কাকে রেখেছি জানোনি? জান্নাতের সর্দারনি। খবরদার কবর, বেয়াদবি করো না। আল্লাহ কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি দোজাহানের বাদশাহের মেয়েকে চিনি না। হযরত আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না। হাসান হুসাইনের মাকে চিনি না। জান্নাতের সর্দারনিকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমল যদি ভালো হয় তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি আমল খারাপ হয় তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দিব, হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে। একটু চিন্তা করে দেখুন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে, যাকে জান্নাতের সর্দারনি বলা হয়েছে, তার জন্য যদি কবর এমন হয়, তাহলে আমরা কিসের আশায়, কি চিন্তা করে আল্লাহর হুকুম থেকে এত গাফেল আছি? আল্লাহ আমাদের ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন। আমিন।